আরে ধুর পাগল, তোকে কে বলেছে আমি ওয়াইটি থেকে তোকে যেতে বলেছি? কে বলেছে? আর কবে বলেছি ওয়াইটিটা আমার বাপের? বাট বাট তুই এমন একটা ভাব দেখাতিস যেন ওয়াইটি তোর বাবা লিজ নিয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আর তাই জন্য তুই কি বলতিস, চল ফোট চল ফোট চল ফোট এখান থেকে। আরে ভাই, আমি তো তোকে এটাই বোঝাতে পারছিলাম না এতদিন যে চল ফোট কাকে বলছিস, আর আমি কি তোর বাবার জায়গায় বসে আছি? এটাতে ইউটিউব বাবার জায়গা, সেখানে বসে আছি। তাহলে চল ফোট চল ফোট কাকে বলতিস রে? যদি ইউটিউব কারোর বাবার জায়গা না হয়, তাহলে ইউটিউবে কে কখন কি ভিডিও আপলোড করে ছাড়বে সেটা কি পুঙ্গু কন্ট্রোল করতে পারে? না 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 না। কিন্তু পুঙ্গু নিজেকে ভেবেছিল ফুটকা মাস্তান, ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে কলার উঁচু করে একেবারে লেজ উঠিয়ে কাজ করবে আর সবাইকে চলফট 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 করবে। আর ওর বেলায় সবাইকে বলতে হবে, না পুঙ্গু তুমি থাকো তুমি থাকো তুমি থাকো, তুই এখানেই থাক, এখানেই ভিডিও কর, তুই স্বতন্ত্র ক্রিয়েটার, সবাই স্বতন্ত্র ক্রিয়েটার। কিন্তু তুই যদি বলিস চল ফোট, তাহলে তুইও লাত খেয়েছিস, এই খবরটা চারিদিকে পৌঁছাতে হবে। না 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 না, ইউটিউবের কন্ট্রোভার্সি জোন থেকে লাত খাসনি, তুই লাত খেয়েছিস বেচুর কাছ থেকে। তুই লাত খেয়েছিলিস যেখানে ভিতর থেকে কন্টেন্ট নিয়ে এসে তুই কন্টেন্ট করতিস তার কাছ থেকে, বুঝলি কিনা? এইবার তুই যদি বলিস আমি ভিতরে খবর রাখি না, আমি ভিডিও টু ভিডিও করি, আরে ভাই যত বেচু আর টিনুর লিগাল জিনিসগুলো সেগুলো তুই কোত্থেকে খবর পেয়েছিস? আমরা তো জানি, কারণ তুই তাদেরকে ফোন করতিস। তিনি বলেছেন যে আমি আর কারোর ফোন কলস ধরবো না, কাউকে ফোন করব না। তাহলে ফোনাফোনি তো তুই করতিস, আর সেইখান থেকেই লিগাল ব্যাপারগুলো তুই জানতিস। কারণ দেখ, বেচু তো তোকে লিগাল খবরগুলো দিত না, তাহলে কে দিত? অবশ্যই মিডাম তোকে খবরগুলো দিত, লিগাল খবরগুলো, ডেট ফেট এটসেট্রা এটসেট্রা। সেগুলো নিয়ে তুই প্রথমেই কন্টেন্ট করে মোটামুটি মাল করে খিচে নিতিস, তাই না? তাহলে তুই যে এখন লেকচারটা দিচ্ছিস আমি ভিডিও টু ভিডিও করি, সবাই জানে ওই খবরগুলো তুই কোথা থেকে পেতিস। আর তুই যে কন্টেন্টের আশাতেই ফোন কলসগুলো করতিস, এসে লেকচারটা মারতিস, সেটা তো পরিষ্কার। তো শোন, বেশি ভাঁড় বকিস না, আর যা করার তুই করে নে, আমাকে নিয়ে তুই যত পারিস কন্টেন্ট করে নিস। কারণ আছে, একটা হচ্ছে শু ভিডিও দেয়নি, ঠিক আছে, ও ওর মতো করে আনন্দ করতে গেছিল, তোর একটা কন্টেন্ট মিসিং, ঠিক আছে। আচ্ছা, তারপর বেচু এই লেভেলে লাত মারলো, সেখানে একটুখানি মুশকিল। আর টিনাকে নিয়ে কত বলবি, 3টে ভিডিও, তাহলে তোকে তো চুনা 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 করতে হবে। তুই কি বলছিস, আসছি দাঁড়া তোকে নিয়ে। আরে ভাই, এই ভিডিওটাই তো 50% আমাকে নিয়ে করলি, আবার আর একটা ভিডিও নিয়ে আসবি? আরে তোকে চুনা ছাড়া, চারা না চূড়া ছাড়া তোর এই মুহূর্তে আর কোনো কন্টেন্টই নেই। উফ, ভাব তাহলে ভগবান আছেন, যেই চারা না চুনাকে তুই বলতিস ফিরেও তাকাই না, আর সেই চারা না চুনাকে নিয়ে একখানা না দুখানা ভিডিও একদিনে তোকে করতে হচ্ছে। বাপ, আবার বলছিস আসছি, আমি আসছি, বাপ বাপ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আমার বেশ ঠান্ডা লাগছে, হাত পা বেশ টনটন ঝনঝন করছে, কেন জানি না। মন ঠান্ডা মানে শরীর ঠান্ডা নাকি কি জানি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা, পুঙ্গু তুই কি বলছিস যে আমি দিনে 5টা 6টা ভিডিও করি, আমার কোনো কাজ নেই। হ্যাঁ, তো কবে বললাম তোকে আমার কাজ আছে? আমি তো বললাম আমি ভিখিরি, আমি খেতে পাই না, আমার কন্টেন্টের দরকার, আমি এখান থেকে ইনকাম করে তবে আমার পেট চালাতে পারি, বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি দিনে 4টে 5টা 6টা করে ভিডিও না করি, তাহলে খাবো কি বল? এটা তো সত্যি কথা, খাবো কি? তো আমি তো কবে তোকে বলেছিলাম গলা জড়িয়ে যে না ভাই আমি এখান থেকে ইনকাম করতে আসিনি? কবে তোকে বলেছিলাম আমি এখানে ভিডিও করতে আসিনি, এখান থেকে আমি খাই না? আমি তো বলেছি আমার অকাত চারানার থেকেও খারাপ, আমি এখানে ইনকাম করলে তবে আমি পেটের ভাত জোগাড় করতে পারি। তাহলে আমি 4টে 5টা 6টা করবো না? আর কাজ নেই মানে কি, ঘরের কাজ? না না না, আমার ঘরের কাজ নেই তো। হানা বুড়ো আমাকে বাজার করে দিয়ে যায়, হানা বুড়ো আমাকে অনলাইনে ডেলিভারি দিয়ে যায়, হানা বুড়োই রান্না করে আমাকে দিয়ে যায়, সব হানা বুড়ো করে। হানা বুড়ো রে, হানা বুড়ো, বুঝলি না? তোর হানা বুড়ো সব করে দিয়ে যায়, বুঝলি কি না?
কারণ তো হারামুড়েই সব করে দিয়ে যায়, ওই জন্য আমার কোনো কাজ নেই, বুঝেছিস কি না? আচ্ছা যাই হোক, আর কি বলছিস তুই? যে আমার প্রচুর সময়, আমার কোনো কাজ নেই, 5-6টা ভিডিও করি, ঠিক আছে, খুব ভালো কথা, সে নয় আমার, আমি বুঝলাম, কিন্তু তুই চিন্তা কর তোর কি অবস্থা, কঠিন পরিস্থিতি। ছেলের নাকি তোর রেজিস্ট্রির দিন, তুই নিজে বললি আজ আমার ছেলের রেজিস্ট্রির দিন, সেদিনও সকালবেলা উড়ে 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 তুই ভিডিও করতে চলে এলি, বললি না কাজের জায়গা ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা তোর তখন কাজের জায়গা ফাঁকি দেওয়া, কিন্তু আমি যদি ডেলি বেশি ভিডিও করি তাহলে কিন্তু সেটা কাজের জায়গা না, আমি খেতে পাই না তাই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা তারপরে একদিন গেলি কোথায়? ননদের বাড়ি, গেট টুগেদার পিকনিক টাইপের, সেইখানে অনুষ্ঠানে গিয়ে সেইখানে বসে তুই ভিডিও করছিস। কি না কাজের জায়গায় ফাঁকি দেওয়া যাবে না, আবার তোরা লেকচার মারতে বসিস। যারা যেখানে পাচ্ছিস সেখানে বসে বসে ভিডিও করছিস, যতই বাড়িতে অনুষ্ঠান থাক ভিডিও করছিস, কেন না তোরা প্রফেশনাল, কাজের জায়গায় একদম কোনো ক্ষতি করা যাবে না। অথচ অন্য কেউ যদি কাজের জায়গায় কাজের মতো করে কাজ করে, তোদের তখন ফেটে চোটে চৌচির হয়ে যায়। ব্যাপারটা কি? দুদিকে দু তরফের কথা বললে কি করবে? তুই ভীষণ কন্ট্রাডিক্টারি কথা বলছিস এখন, তোর কোনো কথার সঙ্গে কোনো কথার মিল নেই। অতীতে যে কথাগুলো বলেছিস সেই কথাগুলোকে কাটুং ফু ঘুচুং ফু করে আবার অন্য কথা জুড়ছিস, এবং আমাদের কথাই তোরা নিয়ে যাচ্ছিস। এই জন্য বলি, তোরা যে বলিস না টিনের গামলা বাহিনী, তারা তোদের থেকে অনেক বেশি এইটা নিয়ে চলে, বুঝতে পেরেছিস? তারা যা 20 দিন আগে বলেছে তোরা সেইটা এখন বুঝছিস, এখন রিয়েলাইজ করছিস। কি বলছিস? ম্যাডাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তিনি মোটেই হিউম্যান রাইটস কর্মী ইউটিউবে না। ঠিক কথা, এই কথাটাই তো আমরা বলেছিলাম যে হতে পারে তার প্রফেশন অন্য জায়গায়, তিনি হিউম্যান রাইটস কর্মী, তিনি অনেক কাজ করেন, সেটা এটসেট্রা ব্লা ব্লা ব্লা, বাট ইউটিউবে যখন কন্ট্রোভার্সিয়াল টপিকে লাইভ করছেন, উনি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করছেন, মানে কন্ট্রোভার্সি লাইভ করছেন, অতএব উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোরা মানতেই চাসনি, অপমান, ম্যাডামকে অপমান। আজ তুই সে কথাটা বলছিস, তাহলে তোকে কি বলবো? তারপরে তুই লেটে চলিস, বুদ্ধি তোর হাঁটুতে পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে তুই কি বলছিস? হ্যাঁ ম্যাডাম তো কন্টেন্ট দিচ্ছে। এক্স্যাক্টলি, ম্যাডাম এখন লাইভে বসে সবাইকে কন্টেন্ট দিচ্ছে। আগে তুই কন্টেন্ট ভিক্ষা করে, তাকে ফোন করে তার থেকে কন্টেন্ট নিয়ে সেই কন্টেন্টের ভিডিও করতিস। ম্যাডামও স্বীকার করেছে, তুইও স্বীকার করেছিস, দুজনকে ফোন করতিস। আর ম্যাডামকে তুই কিসের জন্য ফোন করতিস সে তো পরিষ্কার। ইভেন কালকের আগের দিনের, কালকে তার আগের দিন যে ভিডিওটা করলি ওই বাচ্চা নির্যাতন ব্যাপারটা নিয়ে, সেটাও পরিষ্কার বললি আমি ফোন করেছিলাম, এই করেছিলাম, আমি খবর পেলাম, সতর্ক করতে এলাম। ভাই তোরা কে রে? তোরা কন্টেন্ট ক্রিয়েটার, তোরা কে কাকে সতর্ক করবি? কেনই বা সতর্ক করবি? যে বলেছে সে তার দায়িত্বে বলেছে, আর যার এগেনস্টে হবে সে বুঝে নেবে, আর যে করবে সে বুঝে নেবে। তোরা কে মধ্যখান দিয়ে শুধু ভাও বাড়ানোর জন্য নিজেদের একটু কেতা দুরস্ত দেখান না? আমি সতর্ক বার্তা দিতে এলাম, আমি জানিয়ে গেলাম বিশাল ভয়াবহ জিনিস হতে চায়, মানে ভয়ে সবাই হিচু করে ফেলবে এমন কেস করলি তুই আর ঢেপি ভিতর দিয়ে করে খবর নিয়ে এসে ভিডিও করবি, তারপরে বলি আমরা ভিডিও করি, কেন ভিতরে খবর আনি না। আর এখন বলছিস ম্যাডাম কন্টেন্ট দিচ্ছেন লাইভে বসে। ও এতদিন ম্যাডাম যখন কন্টেন্ট দিচ্ছিল খুব ভালো লাগছিল, এখন ম্যাডাম যেহেতু বলেছে খুব খারাপ লেগে গেছে, ম্যাডাম সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। এতদিন কিন্তু তিনি হননি, তাই তো? আচ্ছা এতদিন তোমাদের হিউম্যান রাইটস কর্মীই ছিল, এখনো আছেন, কিন্তু তোমাদের বক্তব্য ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে উনি হিউম্যান রাইটস কর্মী না, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেহেতু উনি কন্ট্রোভার্সিয়াল টপিকে লাইভ করছেন। তো এই কথাটা তো তোর এতদিন লাগলো বুঝতে, আবার তোরাই তো কন্টেন্টের জন্য ফোন করতিস। ছি লজ্জা করে না? ম্যাডাম মুখের উপর বললে আমাকে কেউ ফোন করবেন না, এই বেচুর ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না। ছি, তার মানে তোদের কি কিউরিসিটি ছিল বেচুর ব্যাপারে জানবি বলি, মানে জানবি আর তারপরে সেগুলো নিয়ে ভিডিও করবি বলে। আর তোরা আমাদের কি বলিস, বাবা কে বকদাদার কাছাকাছি যেতে পারে, কে বকদাদার কাছাকাছি যেতে পারে, সেই জন্য গ্রুপ হয়েছে, এই তরফের একটা গ্রুপ, ওই তরফের একটা গ্রুপ, বকদাদার সঙ্গে কে আগে গিয়ে মিশে, কে আগে গিয়ে খবর নিয়ে এসে কন্টেন্ট করতে পারে বলেছিলিস না? দেখ আজকে কেমন লাগছে, তুই কেমন ম্যাডামের থেকে কন্টেন্ট ঝেড়ে নিয়ে এসে ভিডিও করিস। ম্যাডাম নিজে স্বীকার করলো, তুইও করতে বাধ্য হলি, ঠিক আছে? তোরা ভিতর থেকে খবর নিয়ে এসে সেই খবর নিয়ে ঝেড়ে ভিডিও করিস, আবার বড় বড় লেকচার মারিস।
আমরা ভিডিও টু ভিডিও করি, এ খবর নিয়ে আসে, ও খবর নিয়ে আসে, এ বগদাদাকে হেডলাইট দেখায়, ও বগদাদাকে এই দেখায়। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, তোর হেডলাইট কেন শুয়ে পড়েছে, কেন তোর হেডলাইট বেগুন ফুলি, কেন তোর হেডলাইট উপরের দিকে তাকিয়ে থাকে না? এর দোষ তুই আমায় কেন দিচ্ছিস? তুই কেন হানা বুড়োকে কমপ্লেন করছিস না যে হানা তোমার হাতের কাজ ভালো নয়, তুমি এতদিন ধরে যে হাতের কাজ করেছো তাতে সব চেপটে থেবড়ে গেছে, তার দোষ কি? হ্যাঁ, কম্পিটিশন তো আমার বরের সঙ্গে হানার, তো হানা কম্পিটিশনে গোহারান হেরো ভূত, তার দোষ তো তুই আমায় দিতে পারিস না। আমার বরের ক্রেডিটটা আর হানা বুড়োর ড্রেস ক্রেডিটটা তুই আমার নামে দোষারোপ করছিস কেন? তুই বরকে ঠিক মতো কাজে লাগাতে পারিসনি, ইউটিলাইজ করতে পারিসনি, আর বর যা কাজ করেছে তাতে তোর যেটুকুনি ছিল সেটা থেবড়ে ধেসকে গেছে, আর তুই অন্য লোকের দিকে করে তাকিয়ে আছিস। কখন কখন দেখা যাবে, কারণ হেডলাইট নিয়ে সব থেকে বেশি কথা তুই বলেছিস, তার মানে কখন হেডলাইটের আলো জ্বলবে তুই তাকিয়ে বসে থাকবি। বুঝতে পেরেছি তোর কোথায় প্রবলেমটা, আমি সব বুঝতে পারি। সব ফ্রাস্ট্রেশনের কারণ বুঝতে পারি পঙ্গু, আমি বুঝতে পারি তোর ফ্রাস্ট্রেশনের কারণ। হ্যাঁ, তুই কি বললি, আমরা কারোর কথায় চলিনি চলবো না, স্বতন্ত্র ক্রিয়েটার, একদিন পর মনে পড়েছে। এতদিন তো বেশ বলছিলিস, ও আবার কি মধ্যখানে বলছিল আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমি কারোর দলে নেই, আমি কারোর এতে নেই, অথচ গিয়ে প্রেজেন্ট দিয়ে আসতিস, উপস্থিত ম্যাডাম, উপস্থিত ম্যাডাম, উপস্থিত ম্যাডাম করে আসতিস। তারপরে যখনই এই করলো তখন কি বলে, আমি দলে নেই, আমি স্বতন্ত্র, আমি কারোর ডাইরেকশন নেব না, আমাকে কেউ ডিরেক্ট করবে, আমি নেব না। তোকে কে নিতে বলেছে? হ্যাঁ, কে নিতে বলেছে? শোন, ভিতর থেকে খবর নিবি, তাদের খবর নিয়ে ভিডিও করবি, আর সে যা বলবে সেটা শুনবি না, তা কি হয়? এখানে গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যদি ওখান থেকে কিছু নাও তোমাকে কিছু দিতে হবে। খুব ভাবছিলে ভিতর দিয়ে খবর নিয়ে এসে ভিডিও করে লালে লাল হয়ে যাব, আর আমাকে কেউ কিচ্ছু করতে হবে না, যে এরকম ভাবে সপাটে খাবি সেটা বুঝতে পারিসনি। না তুই কি বলছিস, আমি লাতখোর নই, তোরা লাতখোর। আমি কমিউনিটিতে উঠে কোনোদিন চ্যানেল গ্রো করিনি, দেখ কমিউনিটিতে উঠে তুই সারাক্ষণ শুয়ের গু চেটে এই জায়গায় এসেছিস। হ্যাঁ, মানে ও যে ভিডিও করবে সঙ্গে সঙ্গে তুই তার আধ ঘন্টা পরে সেই ভিডিও নিয়ে কন্টেন্ট করতে শুরু করে দিবি। ও যদি দিনে 3টে ভিডিও দেয় তুই সেটা নিয়ে 3টে ভিডিও নামাতে শুরু করবি, আর তাছাড়া কোনো কন্টেন্ট ছিল না। তারপর বেচুটিনু আসতে কেঁতা করে মুখে থুতু উঠে ফেললি, ঠিক আছে, কেঁতা আর শু। এবারে দেখ, শু যেহেতু ইরেগুলার হয়ে গেছে, ঠিকমতো ভিডিও দিচ্ছে না, কখনো 2টো দিচ্ছে, কখনো 1টা দিচ্ছে, কখনো 3টে দিচ্ছে, কখনো ঠিক টাইমে দিচ্ছে, কখনো দিচ্ছে না। ওর মন মর্জির মালিক ও হয়ে গেছে, ও বলেছে না আমার আর অত এই নেই, ব্যাস। এবার তোর তো কন্টেন্টের অভাব হয়ে গেছে। শু যদি 1 জানুয়ারি দিন একটাও ভিডিও না দেয় তোর কি অবস্থা বেহাল হয় বল। তখন তোর আর গতি নেই, তখন টিনু হয়ে গেল একটা কন্টেন্ট, বাদ বাকি চুনা আছে, তো চুনা আছে, তাই তখন চুনা যে চারানা চুনা ফুলে গিয়ে তুই তাকে নিয়েও কন্টেন্ট শুরু করে দিয়েছিস। ভাব তাহলে ভিউজে তুই আমাতে কত ক্রোশ এগিয়ে, তারপরে দেখ চারানা চুনাকে নিয়ে তোকে বলতে হচ্ছে ভাব। আর লাফালাফি আমি তো করবই, আমার চ্যানেল, আমার নেট, আমার ভিডিও, আমার লাইভ, আমি নাচানাচি করব কি ফাটাফাটি করব কি চটাচটি করব, ব্যাস করব, বুঝতে পেরেছিস? আর বাপ কাকা তুলছিস যেমনি বলছি ব্যাস করব, কার বাপের কি, বুঝলি কি না? হ্যাঁ, লেকচারটা কম মার, তোর মুখে যে চুনকালি পড়েছে তারপরে আর তোর মুখ দেখানোর জায়গা নেই। তুই ভিডিও করতে তোকে কে বারণ করেছে? তুই কর না, তুই ভিডিও অবশ্যই করবি, তুই বেচুকে নিয়ে করবি, তুই টিনুকে নিয়ে করবি, ভুল দেখলে বলবি, ঠিক দেখলে বলবি, নিরপেক্ষ তার সাথে ভিডিও করবি, ভিউয়ার্সরা যা বলবে সেই রকমভাবে তুই চলবি, তোর কথাতে তুই ভিডিও করবি, একদম ঠিক কথা। বেচু তো তোকে ভিডিও করতে বারণ করেনি, বেচু শুধু বলেছে তার ফটো, তার ভিডিও ক্লিপ ইউজ না করতে। কর, তুই ভিডিও কর না, তোকে কে বারণ করেছে? আর 2 দিন আগে তুই বলছিলিস না তোদের হাল দেখ, তোরা টিনার ছবি নিয়ে ভিডিও করতে পারিস না, সুকে বলছিলিস তুই তো নাম নিয়েই ভিডিও করতে পারিস না, এত পিছনে তোর ভয়। আর তোদের মুখে কেমন সাপাটে দিলেও বেচু বললে আমার ফটো, আমার ফ্যামিলির ফটো, আমার ক্লিপ ইউজ করবে না। তারপরে আর কিছু বলার আছে? আর আজকের তো দেখেছিস বেচু আর বেচুর মায়ের মিলন,
দেখেছিস? তাহলে বেচুর মা বাবাকে খুব ভালো বলছিস আর তার বাচ্চাকে খারাপ বলছিস, মানে বেচুর মা কি তোকে ভালোবাসা দেবে? একদমই না, আশা করিস না। যতই ভালো ভিডিও বল, তার মায়ের কাছে তার ছেলে আর তার ছেলের কাছে তার মা, বুঝলি? তুই বাইরের লোকই থাকবি। তুই কন্টেন্ট ক্রিয়েটারের মতো থাকবি। তোর যেটা বলার ইচ্ছা হবে তুই বলতেই পারিস 100 বার, কিন্তু ভালোবাসার দোহাই দিবি না, ভালোবাসার দোহাই দিবি না। কন্টেন্ট করতে এসেছিস বাজারে, পয়সা ইনকাম করতে এসেছিস, কন্টেন্ট করছিস। কারোর পজিটিভ জিনিস নিয়ে ভিডিও করছিস, কারোর নেগেটিভ জিনিস নিয়ে ভিডিও করছিস, আবার কারোর পজিটিভের মধ্যে কিছু নেগেটিভ দেখছিস, সেটা নিয়ে ভিডিও করছিস। ভালো করছিস, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু এই মুখে বড় বড় বাতলিং যে ভাই আমি ডিডি ওর পাশে সাপোর্টে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, এসব বুগনুমিবাজি কথাটা কম বলবি, ঠিক আছে? আর এই যে আমি ওর ভালো চাই, একদম বুগনুমিবাজা কথা কম বলবি, ঠিক আছে? ওর ভালো ওর ফ্যামিলির লোক আর ও ছাড়া অন্য কেউ চাইতে পারে না, বুঝতে পারছিস? তোরা বাইরের লোকের মতো, বাইরের লোকের অকাতের মতো থাকবি। কন্টেন্ট করছিস কেন? কে বারণ করেছে তোকে? কেউ কন্টেন্ট করতে বারণ করেছে? না ম্যাডাম বারণ করেছে, না বেচু বারণ করেছে, না কেউ বারণ করেছে। তোর চ্যানেলে তুই কি কন্টেন্ট করবি তোর ব্যাপার, কন্টেন্ট করতে কেউ বারণ করেন। কিন্তু এই আলগা পিড়িত শুকনো পিড়িতটা দেখাস মাঝে মধ্যে। আমার ভাই, আমি দিদি, ভুল দেখলেই বলবো, আবার স্নেহ করব, এইসব ডায়লগ বাজি কম মারবি। আর এই যে লাতখোর করে বলেছিলিস না যে টিনা তোকে লাদ মেরে দিয়েছে, টিনা তোকে বলেছে, মানে এর কথা বলছিলিস, শুয়ের কথা বলেছিস, তা তোকে আজকে কি করলো বেচু? আজকে তোকে কি করলো সেটা বল, সেটা বল। লাতটা কেমন খেলি? তাই তোকে লাতখোর পুঙ্গি বলছি, লাতখোর পুঙ্গি ওই জন্য বলছি, ঠিক আছে? আর তোর তো লাইভ দেখলুম কালকে রাত্রিবেলা, তোর কি অবস্থা, থমথমে মুখ, ঝলঝলে চোখ, সব দেখলুম, বুঝতে পেরেছি। কোথায় গিয়ে তোর লেগেছে সেটাও দেখলুম, ঠিক আছে? আর আজকে ডেটে তুই কি বলছিস? ম্যাডাম আপনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যান ত্যান অমুক তমুক। বাবা এতদিন বলতিস না, এখন যে নিজের পিছনে খুঁটুন দিয়েছে ব্যাস ব্যাস বেরিয়ে গেছে, আর মাখন লাগাতে পারছিস না, এখন অন্য কথা। এটাই হওয়ার ছিল, বুঝতে পেরেছিস? এটাই হওয়ার ছিল। কেমন লাগছে রে আঁচলাগুলো ঢুকতে? তো ঠিক আছে, তুই আবার নিয়ে আয়, যতবার নিয়ে আসবি ততবারই আমি দেবো। আচ্ছা ভালো কথা, ভাই দাও কি যেন বলছিস, কে নাকি বাজে নোংরা স্ল্যাং বাজে কথা বলেছে, খুব এই বলেছে ওই বলেছে সে বলেছে, যদি আমি তার ভিডিও দেখিনি বলতে পারবো না, কিন্তু আমি তোদেরকে বলি, আরে তোরা আবার কি মানে চালুনি হয়ে ছুঁচের বিচার করিস? তোরা তো দিবার আর তোর নোংরা কথা বাজে কথা, এই কি হিনাল বলছিলিস, আবার কি বেশে কি বেবুসে হিনাল হ্যানা তেনা, তো সারাক্ষণ তোরা লাগিয়ে রেখেছিস, মানে সবার উদ্দেশ্যে। তোরা আবার এইসব কথা বলিস? ছি 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 ছি। যাই হোক বন্ধুরা, এখন এইটুকু আপাতত ওকে নিয়ে বলি, বেশি কথা বলবো না। আর তারপরে দেখি আবার কি রসদ নিয়ে আসে, আবার দেব। যতবার ওখান থেকে আসবে ততবার দেবো, ততবার দেবো। আর এখন তো আমাদের মজা করার টাইম, অনেক বলেছে অনেক করেছে, তো এখন তো আমাদের মজা করার টাইম, কি বলো বন্ধুরা? তো মজা লো 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 লো, মজা দো 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 দো। আচ্ছা তোদের কাছে পুরো স্বীকার করছি, আমি সত্যি খেতে পাই না, ভিখারি আমি। এখানে 4-5 খানা করে ভিডিও করলে তবে আমি দুমুঠো খেতে পাই, আমার ভিখিরি অবস্থা। তো দিবি? দে না, দে। আরে কিচ্ছু না, কন্টেন্ট। টাটা।